দেন, THAN। আচ্ছা, এই দেনটা কি কনজাংশন না প্রিপোজিশন? এটা কনজাংশনও হয় আবার প্রিপোজিশনও হয়। এরপর কথা হচ্ছে যে কনজাংশন কি জিনিস বলতো? কনজাংশন কাকে বলে? কনজাংশন হচ্ছে যুক্ত করে। কি যুক্ত করে? কোন ফ্রেজ, ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে, যেমন অ্যান্ড, বাট, অর, আইদার অর, নাইদার নর, এগুলো কনজাংশন। যেমন ধর, রাম ইজ এ টিচার বাট রহিম ইজ এ ফার্মার। তো এখানে কোনটা কনজাংশন? বাট। ঠিক আছে। সি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট, কোনটা কনজাংশন? অ্যান্ড। তাহলে কনজাংশন কি করে? যুক্ত করে। আর প্রিপোজিশন তো জানি, সেই প্রিপোজিশন কি করে? একটা সম্বন্ধ প্রকাশ করে, একটা রিলেশন তৈরি করে। ঠিক আছে। আচ্ছা, যেমন দেখ, ইউ আর বেটার দেন আই। ইউ আর বেটার দেন আই। বলতো এখানে এই দেনটা প্রিপোজিশন না কনজাংশন? এটা কিন্তু কনজাংশন। আর ইউ আর বেটার দেন মি, এটা কি আমার? এটা হচ্ছে আমার প্রিপোজিশন। তাহলে এটা কি? এটা হচ্ছে আমার কনজাংশন আর এটা হচ্ছে আমার প্রিপোজিশন। এটা ভালো করে বুঝ, কেন সেটা কনজাংশন হলো। কনজাংশন কেন হচ্ছে? দেখ, এখানে ইউ আর বেটার দেন আই, এখানে কিন্তু আই এম, এটা উজ্জ আছে, এমটা লেখা হয়নি। তাহলে দুটো সেন্টেন্স হয়ে গেল না? দুটো ক্লজ হয়ে গেল না? ইউ আর বেটার, এটা একটা ক্লজ, আর আই এম, এটা একটা ক্লজ, তাই না? পুরোটা মিলে কি একটা সেন্টেন্স। তাহলে আমরা জানি যে কনজাংশন কি করছে? যুক্ত করার কাজ করছে। তাহলে এটা হয়ে গেল কনজাংশন। আর ইউ আর বেটার দেন মি, এটা কি? এটা প্রিপোজিশন। সবসময় মাথায় রাখবি যে প্রিপোজিশনের পর আফটার প্রিপোজিশন কি হবে? সবসময় কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ কেস হয়। কি হয়? প্রোনাউনের অবজেক্টিভ কেস হয়। যেমন ধর, সি কেম টু মি, সি কেম টু মি, তাহলে মিটা কি? অবজেক্টিভ কেস। তাহলে কি শিখলাম? যে দেনটা কনজাংশনও হয়, আবার দেনটা কি হয়? প্রিপোজিশনও হয়।